الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله إلى آخر الآية. وفي آية أخرى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رحيم مسكن حوالي كعبا بني مزفا ديار مدينة بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله हाथे कोने हाथेर कम पाए कोने पाएर कम तुमिन मुसम्मन शबे बोलो अल्लाह ताला नाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह ताला दरबारे लाखों कोटि शुक्र व सुजूद যে মহান রব্বুল ইজ্জত ও জালাল পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে 27তম রমজান রমজান মাসের মধ্যে সর্বশেষ জুমা যাকে জুমাতুল বিদা বলা হয় রমজানের শেষ জুমায় জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন আল্লাহ তাআলার ঘরে রমজান মাসের মতো মহা দৌলত রহমত মাগফিরাত নাজাতের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রাখছেন এজন্য সকলে জবান করে বলছি আলহামদুলিল্লাহ কত মানুষ রমজান আসার আগে ইন্তেকাল হয়েছে একদিন আগে বা চাঁদ ওঠার আগ মুহূর্তে মানুষ চলে গেছে এই এত বরকতের মাস তাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা রাখেন যে মাস পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে রজব মাসের চাঁদ উঠলেই আমরা দোয়া আরম্ভ করেছিলাম আমাদের দোয়া মঞ্জুর হয়েছে যার ফলে আমরা রমজান মাস পেয়েছি রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস বিদায় হতে চলেছে রমজানের যে জুমাগুলো আমরা পেয়েছিলাম তার মধ্যে আজকে সর্বশেষ জুমা এটা হতে পারে অনেকের জীবনের মাহে রমজানের শেষ জুমাও হতেও পারে এরকম একটা জুমা আবার গত বছর আমাদের হয়েছিল জুমাতুল বিদা রমজান মাসে হয়েছিল আমরা অনেকেই ছিলাম এর মধ্যে অনেকেই বিদায় হয়ে চলে গেছে তো এরকম আবার এক বছর পরে আল্লাহ তাআলা চাইলে জুমাতুল বিদা নামে একটা জুমা হবে রমজানের শেষ জুমায় আমাদের কার হায়াত আছে কার হায়াত নাই আল্লাহ তাআলা মালুম আল্লাহ তাআলাই জানেন সেজন্য আজকে আমাদের রমজানের শেষ জুমা কদর করে কাটাকাটি করে নিজেদের পা মোচন করা এক তো রমজান মাস হলো সম্মানী মাস নিঃসন্দেহে আজিম কবির সবচেয়ে মহামান্বিত সবচেয়ে রহমতের বরকতের মাস হলো রমজান মাস রমজানের মধ্যে আবার জুমাকে আল্লাহ তাআলা অনেক দামি করেছেন
সেই জুমার দিন আমরা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া সম্ভব ছিল না। এজন্য আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার দেশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, যাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কুল কায়নাত আসমান জমিনকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আল্লাহ তাআলার প্যারা দোস্ত নবী করে শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুস সাকালাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল আযম ওয়াল আকবার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে সময় কম, আলোচনা অনেক বেশি। আলোচনা বেশি মানে রমজান মাস যে আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই মাসটি ছিল আমার আপনাকে নিষ্পাপ হওয়ার, বেগুনাহ মাসুম হওয়ার অন্যতম একটি মাধ্যম। কারণ পয়গম্বর আলাইহিস সালাম এই মাসে যারা নিজের গুনাহ কাদা মাফ করাই নিতে পারবে না, তাদের জন্য বদদোয়া হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম সমর্থনে আমিন বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন, পয়গম্বর আমিন বলেছেন। তার মানে 100% কবুল হয়ে গেছে। পয়গম্বর আলাইহিস সালাম মসজিদে নববীর মধ্যে, মসজিদে নববীর মিম্বার আমরা দেখেছি, সাহাবাদেরকে ডেকে মিম্বারের কাছে জমা হতে বলেছিলেন। সাহাবারা মিম্বারের কাছে জমা হও, মেন কিছু কথা বলবো। তো এই কথার মধ্যে মিম্বারের ধাপ আছে। আমাদের যারা কথা সিঁড়িতে পা রাখছিলেন, জিবরাইল আলাইহিস সালাম লানত করেছিলেন, অভিশাপ করেছিলেন, বদদোয়া করেছিলেন, পয়গম্বর ওই ব্যক্তি ধ্বংস হোক যে জীবদ্দশায় রমজান মাস পেয়েও নিজের গুনাহ কাদা মাফ করাই নিতে পারি নাই, সে হতভাগা, দুর্ভাগা এবং বরকতহীন মানুষ। পয়গম্বর আলাইহিস সালাম আমিন বলে সমর্থন করে দোয়া কবুল করেছেন। তো সেই সম্মানী সেই মাস কিন্তু আমাদের থেকে বিদায় হতে চলেছে, আর 2টা বা 3টা দিন বাকি রয়েছে। আমাদের গুনাহ কাদা, আমাদের পাপ সমূহ মাফ হয়েছে কিনা আল্লাহ তাআলা জানে। এখন আমার হিসাব আপনার হিসাব অনুযায়ী আমরাও কিছুটা মাথায় যদি ফিকির করি যে আমার আসলে রমজান মাসে যেভাবে চলার দরকার ছিল সেভাবে চলা হয়েছে কিনা, তাহলে নিজেরাই কিন্তু বুঝতে পারবো। এই জন্য যদি এখনো মাফ না হয়ে থাকে, 2টা বা 3টা দিন আমরা আল্লাহ তাআলার ধ্যানে পড়ে থাকবো। কত সময় কত ভাবেই চলেছে। রমজান মাসটা আল্লাহ তাআলার জন্য দেওয়া। বিধানের মধ্যে আসছে রমজান মাস হলো 12টা মাসের মধ্যে একটা হাসপাতাল। মানুষ অসুস্থ হলে হাসপাতালে চলে যায়, সেখানে যে চিকিৎসা গ্রহণ করে, মেডিসিন নেয়, ঔষধ নিয়ে সেবন করে সুস্থ হয়ে বাসায় ফিরে আসে। তো 11টা মাসের মধ্যে আমরা দুনিয়ার গুনাহের মধ্যে চলতে চলতে অসুস্থ হয়ে গেছে আমার রূহ, আমার দেহ। এই রূহকে সুস্থ বানানোর জন্য আল্লাহ তাআলা আইয়ামান মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন রোজার বিধান করেছেন রূহকে সবল সুস্থ করার জন্য। আমাদের সমাজের মধ্যে মুসলমানের ঘরের সন্তান নাম ও সুন্দর মুসলিম কায়দায় রমজান মাসে গরুর মতো খেয়ে বেড়াইছে। আরো সবচেয়ে মারাত্মক যারা প্রতারণা করেছে, পর্দা টানিয়ে পর্দার আড়ালে যারা সেবন করেছে, এরা আরো অপরাধী। এই জন্য আমাদের সমাজে যদি চিহ্নিত করা যেত, রমজান মাসে যারা ওপেন ভাবে খানা খেয়েছে তাদেরকে বয়কট করলাম। রমজান মাসে যারা মানুষকে প্রতারণা করে, যে সমস্ত ব্যবসায়ীরা পর্দা টানিয়ে মানুষকে আহার করাইছে ভিতরে, এরা আরো অপরাধী।
এদেরকে আমরা বয়কট করব। 11টা মাস সুন্দরভাবে ব্যবসা করলে যদি আমি মনে করি যে আমি প্রত্যেক মাসে কিছু ব্যালেন্স করব, অনেক মানুষ এমন আছে আমার জানা 11টা মাস তাদের হিসাব থাকে প্রত্যেক মাসে কিছু টাকা ব্যালেন্স করে করে রমজান মাসে চলব। তো আল্লাহ তাআলা ঠিক তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেছেন। এজন্য সব ব্যবসায়ীদের কাছে আবেদন থাকবে, যেহেতু আমাদের ব্যবসায়ী মহল্লা, 11টা মাস আপনার হিসাব থাকবে, প্রত্যেকটা মাসে কিছু ব্যালেন্স করে করে রমজান মাসে ব্যবসা করব না। ব্যবসা করলে ইবাদতের সমস্যা হবে, ইবাদত হয়ে যাবে সন্ধ্যার পরে, তারাবির পরে যে আমি ব্যবসা করব। রমজান মাসের দিনের বেলায় আমার খাওয়ার, আমার রেস্টুরেন্ট, আমার চায়ের দোকান, আমার খানাপিনার দোকান সব বন্ধ রাখবো, সম্ভব। আল্লাহ তাআলা বরকত দিবে। এজন্য ব্যবসায়ী ভাইরা আমরা যারা আছে এখন থেকে প্রতি করে, যদি আল্লাহ তাআলার সামনে রমজান মাস পর্যন্ত আমার হায়াত রাখে, পুরো 11টা মাসের মধ্যে মাসে মাসে 2000 টাকা যদি ব্যালেন্স করে রাখি, 11 মাসে আমার 22000 টাকা জমা হয়ে যাবে। 22000 টাকা দিয়ে একটা ফ্যামিলি ভালোভাবে চলতে পারে, সম্ভব। এর জন্য আমার কি থাকতে হবে, সামনে চলার মতো আমার প্রতিজ্ঞা থাকতে হবে, এবং আমার নিয়ম শৃঙ্খলা এগুলো ঠিক থাকতে হবে, তাহলে চলা সহজ হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বড় মায়া করে, ভালোবেসে, মহব্বত করে মানুষ বানিয়েছেন। আমাদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার উদ্দেশ্য না, জাহান্নামে দিলে আল্লাহ তাআলা লাভ হবে তাও না, আবার তাআলা ক্ষতি হবে তাও না। আল্লাহ তাআলা আমাদের মানুষ বানিয়ে, ইনসান বানিয়ে মেহেরবানি করেছেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছেন, আমাদের জানা আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, আপনি এত সুন্দর করে, এত ভালোবেসে, সুন্দর করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর অবয়ব করে, কাঠামো দিয়ে, মানুষের মতো সুন্দর কোনো মানুষ নাই, মানুষের মতো সুন্দর কোনো প্রাণী নাই, সবচেয়ে সুন্দর, যাদের থেকেও মানুষ সুন্দর। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, মালিক, এত সুন্দর করে, এত মায়া মহব্বত করে আপনি মানুষ বানালেন দুনিয়ার মধ্যে, এই মানুষকে আপনি কেন জাহান্নামে দিবেন? এই মানুষকে কেন আপনি জাহান্নামে জ্বালাবেন? আপনি এত সুন্দর করে, এত ভালোবাসে একটা মানুষ সৃষ্টি করতে গেলে কি প্রয়োজন হয়? কত ভালোবাসে, কত মায়া দিয়ে ফেরেশতাদের দিয়ে করে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন। পয়গম্বর বলেন, রব্বুল আলামিন এত ভালোবাসা দিয়ে, এত সুন্দর করে, মায়া করে, মহব্বত করে আপনি মানুষ বানালেন, এই মানুষকে কেন জাহান্নামে জ্বালাবেন? আমার বুঝে আসে না। আপনি দেখেন পৃথিবীর মধ্যে কত মানুষ রয়েছে, কোন মানুষের চেহারার সঙ্গে কারোর চেহারা মিল নাই, এক একজনের গলার ভঙ্গি আলাদা, কথার সুর আলাদা, কথার ভয়েস আলাদা, চলার ইয়ে আলাদা, কোন মানুষের সঙ্গে কোন মানুষের কিন্তু মিল নাই। জবানের চামড়ার মুখ দিয়ে আমরা কথা বলি, আমরা কথা বলার সময় আমাদের জবান থেকে বাংলা বের হয়, একই জবান দাঁড়িয়ে, ঠোঁট দাঁড়িয়ে, আরব দেশের মানুষ একইভাবে ঠোঁট দাঁড়ায়, কিন্তু তাদের জবান থেকে অনর্গল আরবি বের হয়। পাকিস্তানে দেখেন একইভাবে ঠোঁট নাড়াচ্ছে, আমি যেভাবে নাড়াই তারা ঠিক সেভাবে নাড়ায়, তাদের জবান থেকে অনর্গল উর্দু বের হয়। ইন্ডিয়ার মধ্যে একরকম, এক এক দেশের ভাষা এক রকম। ইউরোপের মধ্যে একইভাবে মানুষ ঠোঁট নাড়ায়, কিন্তু তাদের জবান থেকে ইংরেজ বের হয়, আমাদের জবান থেকে বাংলা বের হয়। এই ভাষার ভিন্নতাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। পয়গম্বর বললেন, রব্বুল আলামিন
এত সুন্দর মহব্বত করে এত ভালোবেসে আপনি মানুষ বানালেন, আবার কেন জাহান্নামে দিবেন? আমার তো বুঝে আসে না। আল্লাহ তাআলা বলেন, মুসা, এটা বোঝার জন্য আমার কাছে তোমার প্রয়োজন হবে না, তুমি নিজেই তার জবাব দিয়ে দিবা। একটা জমিনের মধ্যে চাষাবাদ করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা জমি নির্ধারণ করলেন, জমির মধ্যে সুন্দরভাবে চাষাবাদ করলেন, সেখানে পানি দিয়ে সেচ করলেন, পানিকে তিনি সুন্দরভাবে মিশ্রণ করে সেখানে বীজ রোপণ করার জন্য উপযুক্ত করলেন। মুসা আলাইহিস সালাম সুন্দর করে সেখানে মাটিকে খাবিরা করে পানি দিয়ে সেচ করে ধান চাষ করে এরপরে ওই জায়গাটুকু আবার বেষ্টনী করে ঘেরা দিলেন, যেন কেউ ক্ষতি না করতে পারে, ফসলকে যেন কেউ নষ্ট না করতে পারে। চতুর্পাশে তিনি ঘেরা দিলেন, যেন কোনো পশু পাখি, কোনো গরু ছাগল বকরি যেন মাল নষ্ট না হয়। সুন্দর করে চাষাবাদ করে চারা রোপণ করলেন, ধানের চাষ। আল্লাহ তাআলা বলেন, ধান চাষ করো। চাষাবাদ হয়ে গেল, দিন যায় তো ধানের চারা বড় হয়, বড় হতে হতে ধানের মধ্যে ফলন এসে গেল। মুসা আলাইহিস সালাম সুন্দর করে চাষাবাদ করে খুব রক্ষণাবেক্ষণ করে চাষাবাদ করে ফসল ওঠালেন। ধান চাষের মধ্যে সমস্ত ফসল আবর্জনা, ময়লা আবর্জনা যা ছিল সব ফেলে দিয়ে শুধুমাত্র দানা ফলগুলো তিনি ঘরে ওঠালেন। আর যত আবর্জনা ছিল, চিটা ধান ছিল, যত ময়লা কাঠকোটা ছিল, সব আগুনে তিনি পড়ায় ফেললেন। মালিক বললেন, রব্বুল আলামিন বললেন, ও মুসা, নিজ হাতে জমি চাষাবাদ করলে, সুন্দর করে সুন্দর দ্বারা বেষ্টনী করলে যেন ক্ষতি না হয়। অনেক পরিশ্রম করে রাত দিন মেহনত করে জমিনে চাষাবাদ করে ফসল ফলালে, এই ফসল আবার নিজ হাতে উত্তোলন করলে, তারা ফলগুলো তুমি নিয়ে গেলে, আর যেটা ফলগুলো তুমি কাঠকোটাগুলো সব আগুনে পোড়ালে কেন? অনেক মেহনত করেছো, অনেক পরিশ্রম করে তুমি চাষাবাদ করে জমির মধ্যে চাষাবাদ করে ফসল ফলালে, কিন্তু সব ফসলটা তুমি ঘরে ওঠালে না কেন? মুসা আলাইহিস সালাম বলেন, মালিক, আমার উদ্দেশ্য ছিল দানাগুলো যেটার মধ্যে আমার ফায়দা রয়েছে, যেটার মধ্যে আমার খাদ্য রয়েছে, যেই ধানের মধ্যে শ্বাস রয়েছে, দানা রয়েছে, ওটাই হলো আমার প্রয়োজন। ওটা আমি ঘরে নিয়ে গেলাম, বাকি সব আমি আবর্জনা ময়লা করে যেটা ধানগুলো সব আগুনে পড়িয়ে ফেলে দিলাম। আল্লাহ তাআলা বলেন, মুসা, আমি দুনিয়ার মধ্যে মানুষ বানিয়েছি, আমার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছে, এই মানুষগুলোর মধ্যে সব মানুষকে আমি জান্নাত দেব না। আমি জান্নাত দেব যাদের মধ্যে ঈমান রয়েছে, যাদের মধ্যে দানা রয়েছে, যারা রমজান মাস ইবাদত বন্দেগী করে নিজের দেহকে দানা দ্বারা ভরেছে, যারা 30 বছর 40 বছর হায়াত পেয়ে রমজান মাস পেয়েছিল, রমজান মাসের মধ্যে সারাদিন রোজা রেখে সন্তান করে সালাতুত তারাবি নামাজ পড়েছে, ইফতারি করেছে, সেহরি করে নিজের জীবনকে সুন্দর করে দানা বানিয়েছে। আমি তাদেরকে জান্নাত দেওয়ার জন্য জান্নাত বানিয়েছি আর জাহান্নাম বানিয়েছি। যারা জীবনের মধ্যে হায়াতের মধ্যে কয়েকটা রমজান মাস হয়েছে, 30 বছরের মধ্যে 30টা রমজান, 40 বছরের মধ্যে 40টা রমজান, এই রমজান মাস পেয়ে যারা রোজা রাখেনি, যারা গরুর মতো, যারা হিংস্রের মতো সারাদিন খেয়ে বেড়াইছে, পর্দার আড়ালেও খেয়েছে, যারা ইফতার পর্যন্ত করে নাই, যারা সেহরি খায় নাই, যারা সালাতুত তারাবি নামাজ পড়ে নাই, এই সমস্ত চিটা মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে ভরাবো। মুসা আলাইহিস সালাম বলেন, মালিক, আমার সব বুঝে এসে গেছে, আপনি কেন মানুষ মারালেন এটা আমার এখন বুঝে আসছে, এবং জান্নাত কেন জাহান্নাম কেন আমার সব বুঝে এসে গেছে। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো খাঁটি মানুষ হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য
মানুষ দ্বারাই পরিণত হওয়ার জন্য কিন্তু রমজান মাসে যে যত বেশি ইবাদত বন্দেগী করে নিজের জীবন সাজাবে, সে তত বেশি সুন্দর দানা হয়ে যাবে। এই জন্য রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এক এক করে যাইতে যাইতে আমাদের থেকে কিন্তু আজকে 27তম রমজান চলে যাচ্ছে। রহমত বিদায় হয়ে গেল, আমার গুনাহ খাতা মাফ হয়েছে কিনা জানি না। মাগফিরাত চলে গেল, আমার গুনাহ খাতা মাফ হয়েছে কিনা জানি না। নাজাত চলতেছে। আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে শেষ দশক রাখছে বিশেষ করে আমাদের গুনাহ খাতা মাফ হওয়ার জন্য। রমজান মাসকে হাসপাতাল বলে উল্লেখ করা হয়েছে। 11টা মাস দুনিয়ার মধ্যে চলতে চলতে আমার দেহ, আমার রূহ হয়ে গেছে অসুস্থ। এই অসুস্থ রূহকে সুস্থ বানানোর জন্যই হলো রমজান মাস। আল্লাহ তাআলা বলেন, যারা রমজান মাসকে শুরু থেকে ইবাদত বন্দেগী করতে করতে রোজা রাখবে, নামাজ পড়বে, সেহরি করবে, তারাবি করবে, এই করতে করতে আমল করতে করতে তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। এভাবে চলতে চলতে যখন 20 রমজান হয়ে গেছে, এখনো পর্যন্ত যাদের গুনাহ খাতা মাফ হয় নাই, আল্লাহ তাআলা ঘোষণা দেন, তুমি আমার ধ্যানে বসে যাও। মাফ পাওয়ার জন্য এতদিন তুমি বাইরে ট্রিটমেন্ট করেছো, বাইরে ওষুধ মেডিসিন সেবন করেছো, 20 দিন পর্যন্ত বাইরে ছিলে, বাজার ঘাট করেছো, সংসার ধর্ম করেছো, নামাজ রোজাও করেছো, কিন্তু তারপর তোমার গুনাহ খাতা মাফ হয় নাই। এখন তোমার পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য এই বান্দা তুমি আল্লাহ তাআলার ঘরে হাসপাতালে চলে আসো, এখানে বসে ট্রিটমেন্ট করো। এখানে ট্রিটমেন্ট হলো, অনেক মানুষ যখন বেশি অসুস্থ হয় তখন তাকে হাসপাতালে ভর্তি করে রাখে। আপনার রোগীর অবস্থা ভালো না, আপনি ভর্তি করেন, ওর সারা 24 ঘন্টা তার পর্যবেক্ষণ করতে হবে, কখন কোন অবস্থা হয়ে যায় না জানি, এই জন্য ভর্তি করেন। আল্লাহ তাআলা কেমন যেন ঘোষণা করলেন, বান্দা 20 দিন পর্যন্ত তুমি দুনিয়ার বুকে চলেছো, দুনিয়ার পিছনে দৌড়াইছো, সারা বছরের মধ্যে 10টা দিন তুমি আমার ঘর মসজিদ, এটা হলো ঈমানদার হওয়ার একটা হাসপাতাল। এই হাসপাতালের মধ্যে তুমি ভর্তি হও, তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে চাঁদ যখন উঠবে, সওয়ালের চাঁদ যখন উঠবে, ঈদের চাঁদ যখন উঠবে, তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যাবে। ফেরেশতারা তখন ঘোষণা করবেন, মালিক আপনার ঘরে হাসপাতালে 10 জন মানুষ ভর্তি হয়েছিল, 7 জন মানুষ ভর্তি হয়েছিল, 20 জন মানুষ ভর্তি হয়েছিল, এরা তো সবাই পরিপূর্ণ সুস্থ হয়ে গেল, নিষ্পাপ হয়ে গেল, এখন এদের কোনো ফাইলে কোনো ওষুধ লাগবে কিনা? বলে হ্যাঁ লাগবে। হাসপাতালে যখন মানুষ ছাড়পত্র পেয়ে যায়, ডাক্তার কিছু ফাইলের মধ্যে কিছু ওষুধ লিখে দেয়, আপনি এভাবে নিয়ম মেনে চলবেন, ওষুধ খাবেন তো সুস্থ হয়ে যাবেন। তো ফেরেশতারা বলে, মালিক আপনার বান্দা তো 10 দিন আপনার ঘরে ভর্তি ছিল, এখন সুস্থ হয়ে, এখন একদম নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে ঘরে ফিরে যাচ্ছে, তার কোনো ওষুধের প্রয়োজন হবে কিনা? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, তার ফাইলের মধ্যে 6টা তুমি ওষুধ লিখে দাও, এই 6টা ওষুধ যদি সে খায় তাহলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। 6টা ওষুধ কি? শাওয়াল মাস যখন শুরু হবে, পয়গম্বর বলেন শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখবে। 6টা রোজা রাখলে এই 6টা ওষুধ যদি কেউ খায় তাহলে 30 আর গুণ 10 6 36 গুণ 10 60 দিন হয় 360, সারা বছর সেজন্য কেমন করে ইবাদত বন্দেগী করেছে। এইজন্য ইতিকাফ হলো আল্লাহ তাআলার বলা হাসপাতাল। এখান থেকে মানুষ একদম সুস্থ হয়ে নিষ্পাপ হয়ে তার ঘরে চলে যাবে। এই রমজান থেকে আমাদের বিশেষ করে 6টা শিক্ষা, রমজানের শেষ দশকের মধ্যেও আমাদের 6টা শিক্ষা। 1 নাম্বার শিক্ষা হলো, এই রমজান মাস শেষ দশক চলতেছে, ইবাদত বন্দেগী কত সুন্দর ছিল, 1 এ 70 ছিল, রমজান চলে গেলে কিন্তু 1 এ আর 70 থাকবে না, তখন 1 এ 10। তাহলে প্রথম শিক্ষা হলো, রমজান মাসে যে ইবাদত বন্দেগী করা ছিল তার মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো 1 এ 70,
এক রাকাত নামাজ পড়লে 70 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব হতো। একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান সওয়াব হতো। এটা রমজান মাসে হলে কিন্তু শেষ, রমজানের বাইরে আর পাওয়া যাবে না। এই জন্য রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করে নেওয়া। 2 নাম্বার, এটা রহমত এবং মাগফিরাতের মাস হয়ে যাচ্ছে। রহমত এবং মাগফিরাত, আল্লাহ তাআলার কাছে রহমত চাওয়া, মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া। এত ক্ষমা রমজানের বাইরে আর পাওয়া যাবে না। রমজান মাসে যে পরিমাণ মানুষ ক্ষমা পেয়েছে, রহমত পেয়েছে, রমজানের বাইরে আর এত মানুষ পাবে না। 3 নাম্বার হলো রমজানের দিন কত ভালো ছিল, কোনো কারোর সঙ্গে ঝগড়া নাই, রাগ নাই, কোনো জোরে কথাও নাই। কেউ কথা বলতে আসলে বলে, ভাই আমি কিন্তু রোজা রাখছি, কথা উচ্চ স্বরে বলা যাবে না। এরকম ছিল পরিবেশ, কোনো ঝগড়া নাই, কোনো খারাপ ভাষায় কারোর সঙ্গে আপনার কথা বলে কারণ রমজান মাস। 4 নাম্বার বড় শিক্ষা হলো আগামী বছর রমজান মাস কার ভাগ্যে আছে কার নাই, এটা আমার নিজের শেষ রমজান মনে করে ইবাদত করতে বেশি করা। 5 নাম্বার সতর্ক হতে হবে আমার রমজান মাসের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি হলো কিনা, আমার রোজার মধ্যে কোনো গুনাহ হলো কিনা, রোজার কোনো হক নষ্ট হলো কিনা, এটা খুব সতর্ক থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। 6 নাম্বার শিক্ষা হলো এই রমজান মাস আমি দেখবো আমার আশেপাশে কত মানুষ ছিল, কত রমজানে যাদের সঙ্গে একই সঙ্গে ইফতার করেছি, একই সঙ্গে নামাজ পড়েছি, একই সঙ্গে আবার তারাবি নামাজ পড়েছি, আজ রমজানে তারা নাই। এমন হতে পারে আগামী 1 বছর পরে আমার হায়াত আছে কিনা আল্লাহ তাআলা জানি। এই জন্য এই রমজান থেকে এই 6টা শিক্ষা করে আমাদেরকে নেওয়া। কোন সময় কার মওত হবে আল্লাহ তাআলা জানে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, কারণ মওতের সময় হলে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, একটা মুহূর্ত সময় আর দেওয়া হবে না যে আমার একটু সময় দেন ভালো কাজ করে আসি, একটু সময় আমাকে দেওয়া হবে না। নবী আলাইহিস সালামকে পর্যন্ত দেওয়া হয় নাই। একটা ঘটনা বলে শেষ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আমরা নাম শুনেছি, আল্লাহ তাআলার জলিল কদর পয়গম্বর। ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে এক ফেরেশতার সম্পর্ক ছিল ভালো। ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতাকে বলেন, বন্ধু আমি তো একটু এখন আসমানে ভ্রমণ করব, লম্বা কথা, আমি একটু আসমানে যেতে চাই, চতুর্থ আসমানে যে সব আসমান পর্যন্ত আমি করতে চাই। এমন ভাবে আমাকে নিবে যেন অন্য কোন ফেরেশতা না দেখে, আমাকে খুব লুকায় লুকায় খুব গোপনে আসমানে ওঠাবে যেন কেউ না দেখে। বিশেষ করে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে যেন আমার দেখা না হয়। আজরাইলের নাম কিন্তু কি? মালাকুল মাউত। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে জমিন থেকে আসমান পর্যন্ত এমন ভাবে নিবেন যেন বিশেষ করে আজরাইলের সঙ্গে যেন আমার সাক্ষাৎ না হয়। বলে ঠিক আছে। ফেরেশতা তার বিশেষ পাখার নিচে করে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে উপরের দিকে যাচ্ছে। ইদ্রিস আলাইহিস সালাম নড়াচড়াও করে না, বাইরে উঠেও মারে না, না জানি কখন মালাকুল সঙ্গে দেখা হয়ে যায়। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে দেখে বললেন, পয়গম্বর ইদ্রিস, ওই যে আপনি একটু দেখে নেন, দূর থেকে দেখেন মালাকুল মাউত আজরাইল কেমন দেখতে, কেমন দেখে নেন, নড়াচড়া নাই, কিছু নাই। ফেরেশতা বলে, কি ব্যাপার আপনি দেখেন? সুন্দর একটা মানুষ দেখাচ্ছি, আল্লাহ তাআলার সৃষ্টি সুন্দর একটা ফেরেশতা, আজরাইলকে আপনি তো চোখ ভরে দেখে নেন, কখন আপনার ইন্তেকাল হয়ে যাবে তখন আর দেখতে পাবেন না। কোনো সাড়া শব্দ নাই, নিশ্চুপ হয়ে বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলেন, ভাই আজরাইল, আপনাকে এই মুহূর্তে জানতে চাই দুনিয়ার মধ্যে কোন মানুষের মওত কোথায় হচ্ছে বা কোথায় হবে, এবং বিশেষ করে ইদ্রিস আলাইহিস সালামের মওতটা কোথায় হবে। আমি তো এখন তাকে আসমানের মধ্যে ভ্রমণ করাতে নিয়ে আসছি, কখন তাকে দুনিয়ায় নিব বলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন,
মওতের লিস্ট তো আমার কাছে রয়েছে, আমার হাতে মওতের লিস্ট। অমুক অমুক ব্যক্তির এখান মওত হয়ে যাবে, সাথে সাথে চতুর্থ আসমানে ইদ্রিস নবীর মওত হয়ে গেছে। অথচ ফেরেশতার কাছে রয়েছে ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানে যাওয়ার পরে কখন মওত হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালামও জানে না। তাহলে মওত আসতে সময় দেওয়া হবে, যে কোনো সময়। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, সময় হলে আর এক মুহূর্ত এক সেকেন্ড পর্যন্ত সময় পাওয়া যাবে না। এমনও যা অনেকে ভাবে যে হুজুর মওতের পরে ভালো হয়ে যাব, মৃত্যু হয়ে গেলে ভালো হয়ে যাব, সেখানে যে নামাজ পড়বো। আরে ইন্তেকালের পরে একবার সুবহানাল্লাহ বলার ক্ষমতাও নাই, কোনো সময় নাই। এজন্য যা করার হায়াত থাকতে, নিঃশ্বাস থাকতে করো ভাই, কথা আছে, যা করার নিঃশ্বাস থাকতে করো। সম্মানিত হাজিরিন, জুমাতুল বিদা রমজানের শেষ জুমা 1 বছর পরে আসবে। আমি আছি না, আপনি আছেন, কে আছেন আল্লাহ তাআলা জানে। এই জন্য জীবনের শেষ রমজান মনে করে, জুমাতুল শেষ জুমা বিদায় মনে করে আমরা ইনশাআল্লাহ কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে যাব। 11টা আমলের কথা বলি গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য। এই 11টা আলোচনার আবার এক লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করে শুধু 11টা পয়েন্ট বলে দেব। 11টা পয়েন্ট, 11টা পন্থায় গুনাহ মাফ হয়। 1 নাম্বার হলো ইস্তেগফার করা, ইস্তেগফার করলে গুনাহ মাফ হয়। 2 নাম্বার হলো তওবা করা। তওবা একটা মহৎ আমল, এজন্য ইস্তেগফার করব, তওবা করব। তওবার কিছু শর্ত শরায়ত আছে, আমাদের জানা আছে, ওদিকে এখন যাব না। 3 নাম্বার গুনাহ মাফ হওয়ার আশায় আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আমি মাফ চাইতেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন, এই আশা নিয়ে ক্ষমা চাওয়া। 5 নাম্বার আযান দেওয়া, আযান দিলে গুনাহ মাফ হয়। কথা আছে লম্বা, এখানে অনেক ঘটনা আছে। আযান দিলে গুনাহ মাফ হওয়ার অনেক প্রমাণাদি আছে হাদিসের মধ্যে। এজন্য আযান দিলেও গুনাহ মাফ হয়। মাঝে মধ্যে আযান আপনার সহি শুদ্ধ হলে মুয়াজ্জিনকে বলবেন যে ভাই আজকে আযান দিব, আপনি আমার আযানটা আগে শুনেন, যদি সহি হয়, সুন্দর হয়, আপনি মাঝে মধ্যে আযান দিবেন। আযান দিলেও গুনাহ মাফ হয়। 2 রাকাত নামাজ পড়বেন গুনাহ মাফ হওয়ার জন্য। আমি 2 রাকাত নামাজ পড়তেছি আমার গুনাহ মাফ হওয়ার জন্য, গুনাহ মাফ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে গুরুত্বের সাথে পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে। জামাতের সাথে নামাজ পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে। 9 নাম্বার গুনাহ হয়ে গেলে সাথে সাথে অনুতপ্ত হয়ে একটা ভালো কাজ করতে হবে। বেশ গুনাহটা হয়ে গেল, ইস্তেগফার করে বাস একটা ভালো কাজ করলাম। ভালো কোনো ওই মুহূর্তে কোনো ভালো কাজ না হলে কমস কম রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, আমি সরাই দিলাম, ভালো কাজ হয়ে গেল। এই জন্য গুনাহ হয়ে গেলে সাথে সাথে ইস্তেগফার করে ভালো কাজ করা। 10 নাম্বার হলো জিকিরের মজলিসে বেশি থেকে বেশি আসা। জিকিরের মজলিসে আসলে গুনাহ মাফ হয়। 11 নাম্বার হচ্ছে শীতে বেশি থেকে বেশি জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আমলগুলো আমরা শিখব। আর জুমাতুল বিদা আজকে হয়ে যাচ্ছে, আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যারা আমরা সুন্নাত করতে পারি না, সুন্নাত নামাজ পড়ে দিন ইনশাআল্লাহ।